সাধনচন্দ্র মজুমদার 2008 সালে প্রথমবার নওগাঁ 1 নিয়ামতপুর পোরশা সাপহার আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা 4 বার হয়েছেন সংসদ সদস্য, ছিলেন আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী। এরপর চাল বাজারের সিন্ডিকেট, টেন্ডার বাণিজ্য, জলমহল দখলসহ ক্ষমতার দাপটে শত শত কোটি টাকার মালিক হন। এতে জড়িত রয়েছে পরিবারের অন্য সদস্যরাও। বিস্তারিত প্রতিবেদনে। 1984 সালে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউপি চেয়ারম্যান হন সাধনচন্দ্র মজুমদার। এরপর হয়েছেন উপজেলা চেয়ারম্যান, পরে সংসদ সদস্য, সবশেষ হয়েছেন খাদ্যমন্ত্রী। অভিযোগ রয়েছে, মন্ত্রী হওয়ার পরে ক্ষমতার দাপট খাটিয়েছেন ইচ্ছে মতো। টাকার বিনিময়ে দপ্তরের যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছু মন্ত্রণালয়ে বসেই করতেন সাধনচন্দ্র মজুমদার। এমনকি নিজ সংসদীয় আসনগুলোতে টাকার বিনিময়ে দিতেন দলীয় পদ, জানিয়ে ক্ষোভ রয়েছে নিজ দলের নেতাকর্মীদের মাঝে। প্রত্যেকটা কাউন্সিলে কে কোন পদে থাকবে না থাকবে এটা নির্ভর করত অর্থের ওপর। এলাকায় লুটপাট করেছে। এদের আমাদের সামনে যে জমিটা, এই জমিটা বহুদিন তিনি এই এলাকার কৃষক খায়, কাগজপত্র সব ঠিক আছে। এই জমিতে সে টাকা খায়, অপরপক্ষে দখল করে দেয়। সাধনচন্দ্র মজুমদার এবং ওর ভাই মনোরঞ্জন মজুমদার এবং ওর মেয়ে, ছোট মেয়ে তৃণা মজুমদার, এরা তো আইনকে আইনই মনে করে না, বরং নিজেরাই এক আইন তৈরি করে। গেল 15 বছর সাধনচন্দ্র মজুমদারের জামানা ছিল দুর্নীতি, দখলবাজি আর অপকর্মে ভরা। টাকা দিয়ে অসাধ্য সাধন হতো সাধনচন্দ্রের ডেরায়। পুকুর আর বড় জলাশয় দখল, চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ, বিএনপি করার অপরাধে মামলা দেয়া সহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তাদের যে দখলবাজি, তাদের লোকের যে পুকুর দখল, জমি দখল, মানুষের কাছে চাকরির নাম বলে কোটি কোটি টাকা নেওয়া, চাকরি না দেওয়া। গরিব মানুষ দোকান পাট দিয়ে করে খাবে, সেটাও করে দেখাতে দিইনি। এটি করার জায়গা ওটি, ওটি করার জায়গা ওটি। কারো তিনি 20,000, 30,000, 50,000, 1 লাখ পর্যন্ত টাকা লিয়ায়। শুধু টাকার বিনিময়ে আরেকজনকে পাশ করানো হয়েছে, এরকম করে তাণ্ডব চালাইছে এই সাধনচন্দ্র মজুমদার। এমপি ও খাদ্যমন্ত্রী থাকাকালে শত কোটি টাকা আর অঢেল সম্পত্তির মালিক হয়েছেন সাধনচন্দ্র মজুমদার। তার গ্রেফতারের পর অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এসএটিভি নিউজ ডেস্ক।